আমার ছেলে মেয়ের পছন্দের বিরিয়ানি রান্না করব আজকে বাসমতি চাল দিয়া। একদম বিরিয়ানিটা কাচ্চির মতো হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। দেখেন কি লোভনীয়। আপনারা বানিয়ে খাবেন। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আর যারা যারা ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসলাম রান্নাটা করার জন্য। পুরো রান্নাটা আপনারা সবাই দেখবেন, যে কোনো কেউর কাজও লাগতে পারে। আমি কোনো রেসিপি শেয়ার করি না, আমি যা রান্না করি নিজের মনের থেকে তাই আপনাদের মাঝে শেয়ার করি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এই যে এখানে বিরিয়ানির মশলা, সরষের তেল, মরিচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম আর টক দই দিয়ে হাতে ভালোভাবে ম্যারিনেট করে নিব। একদম হাতে মেখে নিব, তারপরে রেখে দিব অনেকক্ষণ রেখে দিলে তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে পেঁয়াজ পেস্তা দিব। পেঁয়াজ পেস্তা গ্যাস নাই দেখে বাঁচতে পারিনি, পরে বাজ্যে উপর দিয়ে দিছি আর হাতে লাগাইনি। এখন চলে আসলাম রান্না করার জন্য। এখন বিকাল 5টা বাজে। এটা কালকা শুক্রবারের ভিডিও। শুক্রবারে রান্না করছি, সকালে রান্না করতে পারিনি, বিকালে রান্না করছি। এই যে আলু, ছেলে বলছে একটু আলু দিতে, ও আবার একটু আলু দিলে পছন্দ করে বেশি, এই জন্য একটু আলুটা হালকা একটু ভেজে নিছি। বেশি লাল লাল করে ভাজি নেই, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, আলু খেতে ভালো লাগে না। আলুটা সফট থাকলে খেতে খুবই ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একদম লাল লাল করব না, পেঁয়াজটা মানে মাজার রকম ভাজা করব। এরপরে যে দেখেন একটু ভেজে এরপরে মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটাও খেতে খুবই ভালো লাগছে। আমি মাংসটা দিয়ে ভাত খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে, মানে রোস্টের মতো। এখানে টক দইও দিছি, আবার বাদাম বাটা দিব, কাজু বাদাম বেটে নিছি আমি। এই যে এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, সব দিয়েছে। এবার টমেটো সস দিয়ে দিছি 4টা। এমনি টমেটো সস ছিল না, পরে ছেলেরাতে আনাইছি। মানে বিরিয়ানি খাইতে গেলে অনেক খরচ। আর আমার ছেলে এমনই, মানে সামান্য সাধারণভাবে রান্না করলে খাবে না, ওরা ভালোভাবে একদম হোটেল রেস্টুরেন্টের মতো মানে রান্না করে দিতে হবে, তাহলে ওর পছন্দ অনেক। আর ছেলে মেয়ের এই যে কাজু বাদামটা দিয়ে দিলাম, বাদাম বাটাটা ছেলে মেয়ের পছন্দই, মানে আমার পছন্দ। আমি কি খাই না খাই তা না, আমার ছেলে মেয়ে যা পছন্দ করে তা রান্না করার চেষ্টা করি। তারপরে ওর গরু গোস্তের প্রতি বেশি ওর গরু গোস্তটা একটু কম খাওয়ানোর চেষ্টা করি। তারপরে মাঝে মাঝে রান্না করি, প্রতি সপ্তাহে খাওয়া হয়। এ দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এরপরে পানি বেরিয়ে গেছে। আমি দেখেন 2 ফুট চালটা একটু বাড়াই দেওয়া আছে। আমার গোছ আছে 1 কেজির উপরে, প্রায় 1.5 কেজির মতো। এই চালটা আমার কাছে খেতে এত ভালো লাগে, কাঁচা মশমশা কুরকুরা। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রাখছি। এই যে এখন মাংসটা আমার হয়ে গেছে, এখনও হয় নাই। এখন দুধ দিয়ে দিব, দুধ দিয়ে মাংসটা রান্না করব, আর পানি দিব না, কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আলুটা দিয়ে দিব। আমি বয়স দিতেছি, আমার পুরা ঘামে ভিজিয়ে লাগছে, কারণ প্রচুর গরম, মানে যা অবস্থা আজকে অনেক গরম। কালকে সময় পাইনি দিকে ভিডিওটা ছাড়তে পারিনি, মানে ভিডিও করলে তো হয় না, ভিডিও অনেক এডিটিং করার লাগে, অনেক কিছু ঝামেলা। তারপর অনেক কষ্ট করে ভিডিও করি, তারপরও কেন জানি ভিডিওতে লাইক ভিউ কিছু হয় না। তারপরও করি, মনে ভালো লাগে করি। এখানে কিছু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে ভালো লাগে খেতে। আবার পেঁয়াজ পাস্তাও দিয়ে দিলাম, মানে যেভাবে মজা হয় আমি সেভাবে চেষ্টা করতেছি। আমার ছেলে মানে মজা হইতে হবে যে কোনো কিছু রান্না করলে, নাহলে খাবে না। এই যে আমি চুলা পানিটা দিয়ে দিছি, চালটা হালকা সিদ্ধ করে নিব। এই যে চালটাও তো কষলে ধোয়া যাবে না, ভেঙে যায়। আমি আরও অনেক আগে একবার রান্না করছি, চালটা একটু কষলে ধুতে গেছি, চালটা ভেঙে গেছে। এবার ভেঙে না, একদম আস্তে আস্তে রয়ে গেছে। এই যে এখন এখানে আমি একটু ঘি দিছি, লবণ দিছি, এবারে গোটা গরম মশলা দিয়েছি, মানে গ্রানটা যেন সুন্দর আসে। সত্যি অনেক গ্রানটা অনেক সুন্দর। আমার মেয়ে বলে এত সুন্দর গ্রান এটার, চালটার আসলে গ্রান। এই যে আমি কিছু মাংস উঠিয়ে নিছি, এখন চালটা দিয়ে দিব পানির মধ্যে দিয়ে, আবার উঠে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিব। এবারে দমে রেখে দিব। আমি আর বেশি নিচে একটা পাইপিন দিয়ে দিছি, একটা তাওয়া দিয়ে দিছি নিচে।
দিয়ে এরপরে ভাপ দিয়ে রেখে দিব, কারণ আস্তে জাল দিব, এখন পানি নেই, ফোড়া লেগে যেতে পারে নিচে। আপনারা সবাই ভালো লাগলে ভিডিওটা সবাই রান্না করে খাবেন, প্রবাসী ভাইয়ারা আপনারা সবাই রান্না করে খাবেন এবার, আর আমার কথা স্মরণ করবেন। অনেক প্রবাসী ভাইয়ারা দেখি রান্না বান্না করে, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে কিছু দুধ দিয়ে দিছি উপরে দিয়ে, আবার একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে বেশি আমার কাছে ভালো লাগে, ঘি আর বাটার দিয়ে আমার কাছে পোলাও বিরিয়ানি এডি করলে বেশি ভালো লাগে, মানে গ্রানটা অন্যরকম আসে। আমি ভাবছি এটার ভিতরে চাল লাগবে না, আর একটু কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল দেওয়া মানে হচ্ছে একটু মানে একদম দোকানের মতো হয়, এই জন্য আমার ছেলে পছন্দ করে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, সত্যি অনেকে একদম মানে কালারটা হয়ে গেছে একদম কাচ্চির মতো। কাচ্চির ভিতরে তো ওই যে জর্দার রং মিশায়, এই জন্য হলুদ হলুদ হয়। আমারটা তো আর রং টং কোনো কিছু নেই। আমার মেয়ে বলছে একটু খাবে, তার একটু উঠিয়ে দিতে আসি, অল্প একটু উঠিয়ে দিছি ফ্রিজে করে। পরে বলছে ছেলেও খাবে, ছেলেরও উঠিয়ে দিছি, মানে রান্না না করতে এরা খাবে। সব ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।